হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা সুন্দর ডিজাইন শেয়ার করার জন্য। তো দেখতে থাকুন কাজটা কেমন হচ্ছে, আর কাজটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। তো কাপড়ের উপরে প্রথমে ডিজাইনটা করে নিয়েছি। তো এখানে যেই দুটো ব্রাশ আমি ইউজ করেছি সেটা 0 and 2 নাম্বার, আর ক্যামেলের অ্যাক্রিলিক কালার আমি ব্যবহার করছি। 6টা কালার ব্যবহার করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব। পিঙ্ক, হোয়াইট, ব্ল্যাক, স্কাই ব্লু অ্যান্ড স্যাপ গ্রিন। ফ্লাওয়ারগুলোতে পিঙ্ক অ্যান্ড হোয়াইট মিক্স করে ইউজ করছি। আপনারা চাইলে মিক্স না করে অনলি পিঙ্ক কালারটাও ব্যবহার করতে পারেন। সিমিলারলিভাবে আমি সমস্ত ফুলগুলো কমপ্লিট করে নিচ্ছি। তারপরে আসছি পাতাতে। পাতাগুলোতে আমি স্যাপ গ্রিন কালারটা ইউজ করেছি, যেটা আমার খুবই পছন্দের কালার। তো এখানেও সিমিলারলিভাবে আমি সমস্ত পাতাগুলোকে কমপ্লিট করে নেব। তো যারা এখনও পর্যন্ত আগের দুটো ভিডিও দেখোনি তারা সেগুলো দেখে নিতে পারো। এখানে স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে মিক্স করে ব্যবহার করছি। যারা নতুন ফেব্রিক শিখছেন, আমি বেসিক্যালি তাদের জন্যই ভিডিও বানাই, কারণ আমিও শিখছি। আর যেগুলো শিখছি সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। তো এখানে যে বর্ডারটা করব সেটা ব্ল্যাক কালার দিয়ে করব, আর এটা একটু মোটা করে দেবেন, কারণ সরু করে দিলে কিন্তু সেটা কাপড়ে অতটা ফুটবে না, আর সেই অর্থে ভালো লাগবে না। তো কথা বলতে বলতে আমার কাজও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। যেহেতু আমি এই ডিজাইনটা একদম কাপড়ের ধারে করেছি, সে কারণে আমি কোনো ফ্রেম ইউজ করতে পারিনি, যে কারণে অনেকটাই অসুবিধা হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো এই ডিজাইনটা আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করতে পারেন। So here is the final look. Thanks for watching this video.